আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। সম্প্রতি একটি ফোনালা ফাঁস হয়েছে। তো ফোনালা ফাঁস হওয়া এটা কোনো ভালো বিষয় নয়, একটি নেতিবাচক বিষয়। সারা বিশ্বেই একটি আইন রয়েছে, কারো ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করা এটা একটা দণ্ডনীয় অপরাধ। তো এই আইন বাংলাদেশের যে অবৈধ সরকার ছিল তারা এটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, বিভিন্ন মানুষের ফোনালাপ ফাঁস করেছে। এটা ইসলামিক দৃষ্টিতেও এটা এটা জায়েজ নেই। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এবং বড় বড় ক্রিমিনাল ধরার জন্য স্পেশাল কিছু বিষয়ে সেটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়তো এটা ফাঁস করা যেতে পারে বা জানা যেতে পারে। কিন্তু অহরহ বিভিন্ন রাজনৈতিক দলকে হে করার জন্য, বিভিন্ন সমস্যা তৈরি করার জন্য এইসব কাজ করা অত্যন্ত নেতিবাচক, গর্হিত কাজ। সেই কাজটি করেছিল বাংলাদেশের অবৈধ যে সরকার ছিল, আওয়ামী লীগ। তো যাই হোক, গণভবনের বিভিন্ন কিছু রেডি রাখতো, বিএনপি জামাতের গোপন বিভিন্ন আলাপ টালাপ তারা রেডি রাখতো, সেগুলো সিডি করে রাখতো। সম্প্রতি জুলাই মাসে গণ অভ্যুত্থানের পর, বিপ্লবের পর গণভবনে বিভিন্ন ধরনের হামলা হয়েছে। সেখানে আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা ঢুকেছে, তছনছ করে দিয়েছে। এর মধ্যে গোয়েন্দা সংস্থা সেখানে একটি সিডি পেয়েছে, কিছু সিডি পেয়েছে। একটি সিডিতে দেখা গেছে যে বিএনপি নেতা আমানুল্লাহ আমান সম্পর্কে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় এবং রিজভী আহমদ, বিএনপির যুগ্ম মহাসচিব। তো সেখানে আমানুল্লাহ আমান সম্পর্কে নানান কথা বলছিল গয়েশ্বর রায়। তিনি গুলশানের 4টা বাড়ি এবং গুলশান মোড়ে তার প্লট রয়েছে, ঢাকার বিভিন্ন জায়গায় কয়েক ডজন বাড়ি, 100 বিঘার উপরে কয়েকশো বিঘা জমি সাভারে, বিভিন্ন জমি দখল, এবং সে 13টি মার্ডার করেছে। বিভিন্ন জায়গায় তার মার্কেট আছে, কোটি কোটি টাকা ইনকাম আছে, বিভিন্ন জায়গা দখল, সম্পত্তি দখল। আওয়ামী লীগের সাথে মিলে বন্ধুত্ব পাতিয়ে যোগ সাজসে এই কাজগুলো করেছে, মানুষ হত্যা করেছে, সম্পদ বানিয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এই আলাপগুলো করতে ছিলেন বিএনপির অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি রুহুল কবির রিজভী সাহেব এবং বাবু গয়েশ্বর রায়, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এটা ফাঁস করেছেন আল জাজিরায় কাজ করে একজন সাংবাদিক মিস্টার জুলকারনাইন সাহেব। তিনি তার ফেসবুকে এটা প্রকাশ করেছেন জাতির স্বার্থে। তো সেটা আমি পুরোটা শুনেছি। ঘটনা তো মিথ্যার কিছু এখানে দেখি না, ধরে নিলাম মিথ্যা, কিন্তু তদন্ত হওয়া দরকার। যদি সত্যিই হয়ে থাকে, কত ডেঞ্জারাস ঘটনা। এই বিএনপির মধ্যে তো একজন আমানুল্লাহ আমান নাই। বাজারে কথা আছে এরকম কমপক্ষে 150 জন, 150 জন বিএনপি নেতা আছে, এরকম আওয়ামী লীগের সাথে যোগ সাজসে বিভিন্ন ব্যবসা করে, লুটপাট করে এরকম ধনী হয়েছে। আমরা চাই বিএনপির মধ্যে এই ধরনের দুষ্কৃতকারী সন্ত্রাস না থাকুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলে এই ধরনের সন্ত্রাস, বাটপার, ডাকাতদের স্থান না হোক, এদেরকে আইনের আশ্রয় আনা হোক। আসসালামু আলাইকুম।